হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি অনার জেনারেল বা পাশে পড়ছো ফিফথ সেমিস্টারে, তোমাদের যে এসিসি A2 পেপারটি রয়েছে, অর্থাৎ হিস্টোরিক্যাল ট্যুরিজম, ঐতিহাসিক পর্যটন, এই পেপারটি যে সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে। তো তোমাদের এখানে 80 নম্বরের পরীক্ষা হবে এবং 80 নম্বরের প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি ইতিমধ্যে অনেকগুলি প্রশ্নের উত্তর চ্যানেলে আপলোড করে দিয়েছি। তা দেখো, গ্রুপ এ অর্থাৎ যেখানে একটা 50 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হবে, একটাই প্রশ্ন 50 নম্বর। তা কি প্রশ্ন আসবে দেখো, সম্প্রতি তোমার দেখা যে কোনো একটি মেলা বা উৎসব এই সম্পর্কে একটি প্রতিবেদন লেখো 1000 শব্দের মধ্যে। তো এক্ষেত্রে তোমরা মেলা হিসেবে গঙ্গাসাগর মেলা বা শান্তিনিকেতনের পৌষ মেলা লিখতে পারো, আর উৎসব হিসাবে তোমরা শারদ উৎসব বা দুর্গোৎসব লিখতে পারো। এখানে মোট 3টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমাদের যার যেটা পছন্দ তোমরা সেটা সংগ্রহ করে সেই প্রশ্নের প্রস্তুতি নিতে পারো। মেলা একটা করলে একটাই তোমরা কমন পাবে, বা উৎসব করলে উৎসবই কমন পাবে, দুটোর একটা করলেই হবে। মেলা হিসেবে আমি 2টি প্রশ্নের উত্তর দিয়েছি, গঙ্গাসাগর মেলা এবং শান্তিনিকেতনের পৌষ মেলা, এবং উৎসব হিসেবে শারদ উৎসব। এই 3টি প্রশ্নের উত্তরের লিঙ্ক দিয়ে দেওয়া হবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ তোমরা এই 50 নম্বরের এই প্রশ্নের উত্তর পেয়ে যাচ্ছ এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এরপরে দেখো 80 নম্বরের মধ্যে আর বাকি থাকছে 30 নম্বর। তার জন্য গ্রুপ বিটা দেখো, গ্রুপ বিতে 15 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে। 2টি 15 নম্বরের প্রশ্ন অর্থাৎ 30 নম্বর এই গ্রুপ বি থেকে আসবে। এখানে প্রথম প্রশ্ন কি রাখা আছে দেখো, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে। পরেরটি দেখো, ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে। পরেরটি দেখো, যে কোনো একটি ঐতিহ্যশালী স্মারক সম্পর্কে লেখো। এখানে দেখো, ঐতিহ্যশালী স্মারক হিসেবে তোমরা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল লিখতে পারো বা তাজমহল লিখতে পারো। এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এবং তাজমহল বা এখানে খাজুরাহের মন্দির, এই সমস্ত প্রশ্নের উত্তর লিখতে পারো। তা আমি এই 3টি কিন্তু ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি। খাজুরাহের মন্দিরও দিয়েছি, ভিক্টোরিয়া মেমোরিয়াল হলও দিয়েছি, তাজমহল দিয়েছি, লালকেল্লা দিয়েছি। এগুলির প্রত্যেকটাই কিন্তু এক একটি ঐতিহ্যশালী স্মারক। যে কোনো একটাকে বেছে নিয়ে তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া এই ইম্পর্টেন্ট আরও 2টি প্রশ্ন, এক দাগের যে প্রশ্নটি, মেলা কিভাবে সমাজে সংযোগ সাধনের মাধ্যম হিসেবে কাজ করে, এবং ঐতিহাসিক পর্যটন কিভাবে জাতীয় চেতনার অনুপ্রেরণা হয়ে ওঠে, এই 2টি প্রশ্নেরও ভিডিও আমি ইতিমধ্যে চ্যানেলে দিয়ে দিয়েছি। অর্থাৎ তোমরা 1, 2, 3 এই 3টি প্রশ্ন এবং 3 দাগে অপশান পাবে প্রায় 3টির মতো। 4টি প্রশ্নের 4টি অপশান পাবে তোমরা। এখানে যে কোনো একটা তোমরা করবে। লালকেল্লা বা ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, তাজমহল বা খাজুরাহের মন্দির, অনেকগুলি প্রশ্নের উত্তর আমি দিয়েছি। তোমরা যে কোনো একটাকে বেছে নিয়ে 3 দাগের প্রশ্নের উত্তরটি করবে। পাশাপাশি 2 এবং 1 এগুলিরও উত্তর দিয়ে দিয়েছি। তাহলে তোমাদের এই 15 নম্বরে যে 2টি প্রশ্ন লিখতে হবে, তোমাদের 1, 2, 3, আশা করি এই 3টি প্রশ্নের মধ্যেই তোমরা 2টো প্রশ্ন কমন পেয়ে যাবে। অর্থাৎ 80 নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল। কিন্তু এছাড়াও তোমরা আরও 2-3টি প্রশ্ন এক্সট্রা করে রাখবে। দেখো, প্রথম প্রশ্ন মানে 4 দাগের প্রশ্ন, ভারতীয় নারী অগ্রগতির পথে প্রতিবন্ধকতা লেখো। ভেষজ উদ্ভিদের ব্যবহার ও সংরক্ষণ বিষয়ে নিবন্ধ লেখো। 6, প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার বলতে কি বোঝো। তো এই যে 4, 5, 6, 4-এ নারীদের প্রতিবন্ধকতা, 5-এ ভেষজ উদ্ভিদ, 6-এ প্রাকৃতিক সম্পদ, এই 3টি প্রশ্নের উত্তর আমি এখনও দিইনি। খুব দ্রুত এগুলির অ্যান্সার দিয়ে দেবো। তোমরা প্রথম 3টি প্রশ্ন 15 নম্বরের, যেগুলি আমি ইতিমধ্যে চ্যানেলে আপলোড করেছি, এই 3টি প্রশ্ন এবং যে 50 নম্বরের প্রশ্নের উত্তরগুলি এই ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সংগ্রহ করে নিও। তো এই ছিল ভিডিওর বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিও, এই বন্ধুদের কাছে শেয়ার করো, নিজেদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও।